দেশের জন্য শিক্ষার্থীরা রক্ত দিয়েছেন, দেশকে স্বাধীন করেছে। এই জন্য শিক্ষার্থীদের পরবর্তী দায়িত্ব হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায় সেই দায়িত্ব নেওয়া। শিক্ষার্থীদের দায়িত্ব হচ্ছে সমাজ থেকে সকল প্রকার জুলুম নির্যাতন নিষ্পেষণের চিহ্ন মূল সমাজ থেকে বিচ্ছিন্ন করা। যারা আমাদের প্রতি জুলুম অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এই সমস্ত সকল লোকদের আমাদের চেনা আছে, কিন্তু আমরা তাদের মুখ ছিনিয়ে রেখেছি। আমরা তাদেরকে কোনো আক্রমণ করব না, কোনো আক্রোশ তাদের প্রতি দেখাবো না, কারণ আমরা নিয়ে এসেছি শান্তির বার্তা। শান্তির বার্তা, মানুষের কাছে শান্তির বার্তা আমরা বলতে চাই। সম্মানিত সাথী ও বন্ধুগণ, সেখানে বলতে চাই আমরা দৌলতগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্র হিসেবে এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্র হিসেবে আমরা বলতে চাই মাদ্রাসার ছাত্ররা নৈতিকতার স্বাক্ষর রাখবে, এটা আমাদের বিশ্বাস। সারা লাকসামে মাদ্রাসার ছাত্ররা নৈতিকতা ছড়িয়ে দিবে, নৈতিকতার বীজ বপন হবে এই দৌলতগঞ্জ কামিল মাদ্রাসা থেকে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, দীর্ঘদিন থেকে আমরা শিক্ষা ব্যবস্থার এক অবনতি দেখতে পাচ্ছি। এই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা উত্তরণ কিভাবে হতে পারে, আমাদের নাহিদ ভাই এবং সাজ্জিদ ভাইয়েরা যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তে একমত পোষণ করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং আমাদের কেন্দ্রীয় সমন্বয় যারা আছে তাদের কাছে আমাদের দাবি থাকবে, প্রাইভেট প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলোর সাথে তারা যেভাবে সমন্বয় করেছে, সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্রদের সাথেও তারা সেভাবে সমন্বয় করেছে। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা বলতে চাই মাদ্রাসার ছাত্রদের দোয়ার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয় আমাদেরকে দান করেছে। স্কুল কলেজের ছাত্ররা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের জন্য মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের নামাজে তাদের চোখ থেকে পানি ঝরিয়েছে। আমরা সবাই তাদের জন্য রোজা রেখেছি, তাদের জন্য দোয়া করেছি। এই জন্য এই বিজয়ে মাদ্রাসার ছাত্রদের অবদান কোন অংশে কম নয়, ভুলে যাওয়া যাবে না। আমি এই কথা বলে শেষ করবো। আমরা যারা ভাইদের মন্দিরগুলো আমাদের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে, ছাত্ররা সেটাই করছে। হিন্দু মন্দিরগুলো পাহারা দিতে হবে এবং আশপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে আগে সে হয়তো অন্য দল করতো, তার ভুলের